গুড মর্নিং, শুভ সকাল, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হলাম। আর আজকে ভাদ্র মাসের শেষ লক্ষ্মী পূজা, এরপর থেকে তো সামনের বৃহস্পতিবারে আশ্বিন মাসের লক্ষ্মী পূজা আরম্ভ হয়ে যাবে। আর তো চলুন আজকে ব্লগটা শুরু করি। এই যে দুটো আমি ঘটি দেখালাম, যে এই ছোট ঘরটাতে আমি মা লক্ষ্মীর ঘরটা পাচ্ছিলাম, আর এই বড় ঘরটা আমি সেদিনে সে গণেশ পূজার সময় কিনে নিয়ে এসেছিলাম। তো ওই বড় ঘরটা ভাবছি এবার থেকে লক্ষ্মী পাতবো, আর এই ছোট ঘরটা রেখে দেবো। তো লক্ষ্মী পাতলে দেখতে আমার, যেহেতু লক্ষ্মীর ওই যে পদ্ম ফুলের সিংহাসনটা খুব বড়, তো ওটা ভালোও লাগবে দেখতে। আর আজকে আমি গোপুসোনার জন্য কত কিছু জিনিস এনে সাজিয়েছি দেখুন। এগুলো সব রাজস্থান থেকে আনা হয়েছে, মানে হাতি, ময়ূর। রাধা অষ্টমীর জন্য এনেছিলাম, আর বলবেন না আমি সাজাতেই ভুলে গেছিলাম। আর প্রতি বৃহস্পতিবারে যে আমি গোপুসোনার খাবারের জলটা পাল্টে শেষ হয়ে যায়, সেই জলটা আবার এই মাটির কলসটাকে ভালো করে ধুয়ে ভরে দিলাম। জলটা দিয়ে এই যে জলের জায়গায় জলটা রেখে দিই। আবার সামনের বৃহস্পতিবারে দেবো। আর যখন খুব গরমটা ছিল না, তখন দুবার করে পাল্টা দিতে হতো, মানে ঠিক 2-3 দিনের মধ্যেই জলটা পুরোপুরি শুকিয়ে যেত, দিয়ে আবার জল দিতে হতো। এখন সপ্তাহে 1 দিন দিলেই জলটা থেকে যায়। আর ওর উপর আমি তুলসী পাতা দিয়ে রেখে দিই, ওটা গোপুসোনা যখন ইচ্ছা হয় খায়। আর এইটা একটুখানি খেলার জন্য জল রাখি গোপুসোনা। আর শীতকালে আর রাখবো না, এই যতদিন এখন গরম আছে ততদিন রাখবো, একটু জল নিয়ে খেলা করবে গোপুসোনা। আর 2টি ফুল, একটু অগ্রু, সব রকম সাজিয়ে দিয়ে দিই। আর দেখতেও ভালো লাগে একটু ফুল দিয়ে, যে বাড়ির না যে কোনো ড্রয়িং রুম বলুন, ডাইনিং রুম বলুন, যেখানে রাখবেন একটুখানি ফুল দিয়ে, আর একটু কাঁচে কিছু জায়গা করে জল রাখবেন, এত সুন্দর শো না, খুব ভালো লাগে। আর ওই যে মা লক্ষ্মীর সিংহাসনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর গোপুসোনার মোটামুটি পূজা ওগুলো হয়েই গেছে। আর এই দিকটা মা লক্ষ্মীর এই দিকটা আমি এবার পূজাটা করছি, কারণ কি ওই গোপুসোনাকে আমার হাজব্যান্ড পূজা না করলে আবার ওর মন খারাপ হয়ে যায়, ওর জন্য ও সকালে উঠে আগে পূজাটা করে দেয়। আর এই যে আমি আজকে যে জল শঙ্খটা ছিল না, দক্ষিণাবর্তী শঙ্খটা, ওটাকেও ধুয়ে দিয়ে বৃহস্পতিবারই ধুই। আমি কিন্তু প্রত্যেক দিন ধুয়ে জল দিই না, ওই বৃহস্পতিবারই দিই। আর ওতে একটু গঙ্গা জলও দিয়ে দিলাম। আর যাদের কাছে বেশি গঙ্গা জল থাকবে তারাও বেশি করে দেবেন, আমার কাছে অল্প আছে বলে আমি 3 বার করে দিয়ে দিই। আর মা লক্ষ্মীর ঘরটা এরপরে সাজিয়ে দেব। কত দেখুন, এইটা হচ্ছে ছোট ঘরটা, ভাবছি এটা তার করবো না আবার। হ্যাঁ, এটাই দেখুন কতটা ডিফারেন্স। আর বড় ঘরটা দিলে দেখতেও ভালো লাগবে, যেহেতু আমার ওই মা লক্ষ্মীর যে পদ্ম ফুলের সিংহাসনটি তো খুব বড়। আর আমি এবারে মা লক্ষ্মীর ঘটেতে স্বস্তিক চিহ্নটা এঁকে নিচ্ছি। আর একজন বন্ধু কমেন্ট করে তো আগেই বলেছিলেন যে ওই তো ইয়ে দিয়ে আঁকতে হয়, মধ্যমা দিয়ে স্বস্তিক চিহ্নটা আঁকতে হয়। তাই একটু চাল আর হলুদ উপর থেকে চিটিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাও চালগুলো ঝরেই যাচ্ছে বেশিরভাগ, যা হয়েছে হয়েছে। তো চিটিয়ে দিয়েছি। আর একটু টাকা দিয়ে দিলাম ভিতরে, 1 টাকা 16 আনা দিতে হয়। আর 5টা কড়ি। আর কড়িগুলো অবশ্যই খেয়াল রাখবেন যেন কড়িগুলো যেন সোজা দিকে পড়ে, মানে ওই খালি পেটের দিকটা যেন উপরের দিকে না থাকে, সেটা ভিতরের দিকে যেন থাকে। আর একটু শুদ্ধ জল আমি মা লক্ষ্মীর ঘটেও ভরে দিচ্ছি। আর পূজায় বসবার আগে প্রথমেই শ্রী গণেশকে প্রণাম করে নেবেন, ঋদ্ধি সিদ্ধি মাতাকে। আগে আমি জানতাম না, কিন্তু পরপরই সব শিখছি দেখে দেখে। একটু গঙ্গা জলও দিয়ে দিলাম। গঙ্গা জলটা দিতেই হয় মা লক্ষ্মীর ঘটে, শুদ্ধ মা লক্ষ্মীর ঘট। আর মা লক্ষ্মীর ঘর সবসময় যে এই উপরের কানাটা নয়, ভিতরের কানায় কানায় যেন ভরা থাকে, সেই রকম বলে নাকি মা লক্ষ্মীর ঘর সবসময় ভরা রাখতে হয়। আর উপর থেকে যে আম্রপল্লবটা ওটাও দিয়ে দিলাম, উপর থেকে পান। আর এরপরে যে আমার রূপোর ডাবটি ছিল সেটিও দিয়ে দিলাম। আর একটি ফল হিসাবে হরিতকি এটি দিতে হয়, এটি দিয়ে দিলাম। মানুষের দেখে দেখেই তো শেখে, আমি ওরকমই শিখে গেছি পরপর।
আর একটি মালা তো আমি আজকের দিনে পরাই। আর যেহেতু আমি রাধা অষ্টমীর দিনে মালা গেঁথেছিলাম, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, গণেশ পূজা সবেতেই তো আমি মালাটা গেঁথেইছিলাম, আজকে আর মালাটা গাঁথলাম না, দোকান থেকেই দিয়ে গেছিলো, সেইটাই পরালাম মা লক্ষ্মীকে। দেখি এর পরের দিনে যদি ফুল বেশি থাকে তাহলে গেঁথে দেবো। আর একটা পদ্ম ফুলও দিয়ে দিলাম উপর থেকে। আর মা লক্ষ্মী ঘটে আজকের দিনে অবশ্যই পদ্ম ফুল নাই হোক, লাল ফুল অন্তত সবাই দেবেন, কারণ কি মা লক্ষ্মী লাল ফুলেই সন্তুষ্ট। তারপর আপনার বাড়িতে যা ফুল থাকবে ঠিক আছে সব দেবেন, লাল ফুল অবশ্যই দিতে হয়। আর আজকে পদ্মর রঙটিও ছিল খুব সুন্দর, লাল টুকটুকে ছিল। আর আজকে চলুন ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার, আর দুর্বা ঘাসটা আমি গণেশ ঠাকুরের বাঁ কাঁধে ডান কাঁধে সব ঠেকিয়ে দিলাম, দিয়ে মা লক্ষ্মী ঘটের উপরে দিয়ে দিলাম, কারণ লক্ষ্মী, গণেশ, নারায়ণ সবারই তো পূজা হয়, আর গণেশের তো দুর্বা ঘাসটি প্রিয়। এদিকটা দিয়েছিলাম, আবার দেখলাম না পদ্ম ফুলে উপরটাতেই দিয়ে দিই, এদিকটা ধরছে না ভালো। আর আমার গোপুসোনাকে দেখুন, ওর বাবাই স্নান করিয়ে বসিয়ে দিয়ে গেছে। আর জানেন তো যে ছোটো ছোটো অত ফুল দিত, আর সেই ছোট্ট ছোট্ট সেই পোকাগুলো না সব সময় থাকে, আর মানে হাওয়া করি যাই করি তবুও পোকাগুলো থেকেই যায়। আর আজকে রাধারানী শ্রীকৃষ্ণকেও সামনে থেকে একটু দেখিয়ে দেবো, দেখবেন যখন আমি আরতি করব সেগুলো সবই আপনারা দেখতে পাবেন, তো ভালো লাগবে দেখবেন খুব। আর মা লক্ষ্মীর কাছে ওখানে একটা লাল ফুল দিয়েছি, আর যেরকম যা ফুল আছে আমার কাছে সাজিয়ে দিচ্ছি। প্রচুর ফুল আছে বাড়িতে, প্রচুর ফুল আছে, আর আমার গাছেও এখন মোটামুটি ভালোই ফুল ফুটছে। আর আজকে দিয়েছিলাম আপেল, একটা লাড্ডু, গজা। আমি এক জায়গাতেই খেতে দিই, খাবারটা এক জায়গাতেই দিই। বলে নাকি গোপাল সোনাকে খাবারটা দিলেই 33 কোটি দেবদেবীকে আহ্বান করলেই সবাই এসে গোপাল সোনার প্রসাদ গ্রহণ করে। দেখুন মা লক্ষ্মীর পূজাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন, না প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকবেন। আর আজকে আমি গোপাল সোনার মাথায় একটা মানে তুলসী মঞ্জুরি দিলাম, মানে না বলে নাকি মা লক্ষ্মী খুব খুশি হয়, আমার গোপু সোনাও খুব খুশি হয়। আর একটু সব মানে সেন্ট, মানে সে কি ইতর বলে সেটা আমি স্প্রে করে দিচ্ছি। যতটা পারবেন সেন্ট, গন্ধাদি দ্রব্য দিয়ে মা লক্ষ্মীর পূজাটা করতে হয়। আর আজকে দেখুন আমি এই যে একটা সেই ছোট্ট মতো আসন এনেছিল, সেটা আমি ওই প্রদীপটা যে রাখবো থালাটা তার নিচেটাতে পাতলাম, পেতে এরপরে প্রদীপটা সাজিয়ে নিচ্ছি। আজকে আমার প্রদীপটা প্রথমেই সাজিয়ে নেওয়া উচিত ছিল, কিন্তু প্রথমে আমি সাজাতে ভুলে গেছিলাম, তারপর দেখলাম আমি ভুলে গেছি, তাহলে থাক শেষেই দেবো। দিয়ে এরপর
চলুন, আরতি হয়ে গেল, পুরো মন্দিরটা আপনাদের সঙ্গে একটুখানি পুরোটা আমি শেয়ার করে দিচ্ছি। তো দেখতে থাকুন কেমন লাগছে। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আপনাদের মতো সবাই যেন দেখার সুযোগ পেয়ে যায় আমার গোপুসোনাকে। আমি এই উদ্দেশ্য নিয়ে গোপুসোনা চ্যানেলটা খুলেছিলাম। তো আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে কি আমি যখনই ব্লগ দেব নতুন নতুন, তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। বেল আইকনটা টিপে রাখবেন, তাহলে কি নোটিফিকেশান চলে গেলে আপনারা পুরোপুরি নতুন নতুন ব্লগ দেখতে পাবেন। তো চলুন আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় মা লক্ষ্মী, জয় গোপাল, রাধে রাধে।